আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রমের জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 10:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সংবাদকর্মীরা অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ডাক্তার KM বাবর ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং এডিস মশার প্রজনন সহ ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এদিকে নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গাফফার সহ সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। সিভিল সার্জন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 2026 অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবিয়া সহ শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাদারীপুর পৌর শহরের শকুনি লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসক ও পৌরসভা। গতকাল সকালে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লেকের চারপাশে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জেলা প্রশাসক জানান, এসব দোকান থেকে উৎপন্ন বর্জ্যের লেকের পরিবেশে দূষিত হচ্ছে এবং দর্শনার্থীদের চলাচলও বিঘ্নিত ঘটায়। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর জব্দ মালামাল পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন বলেন, শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা ও দেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি আনিসুর রহমানের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। আনিসুর রহমান বলেন, ঘটনার পর মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য, গত 20 মে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আনিসুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে 7 কেজি গাঁজাসহ ওসমান সানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে উপজেলার তিলছাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওসমান সানাকে গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে উদ্ধারকৃত গাঁজাসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। নড়াইলের লোহাগাড়া উপজেলার শালনগর গ্রামে বজ্রপাতে মোহাম্মদ টিটুল খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মতি খানের ছেলে। স্থানীয়রা জানান, গরুকে পানি খাওয়াতে মধুমতি নদীর চরে গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে তিনি গুরুতর আহত হন। পরে বৃষ্টি কমলে স্থানীয়রা তাকে জমির মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। টিটুল খান কৃষিকাজের পাশাপাশি গরু পালন করতেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় সাবিহা খানম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিহা খানম ওই গ্রামের শিপন ফকিরের মেয়ে। স্থানীয়রা জানান, বাড়ির পাশের রেললাইনের কাছে চলে গেলে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সাবিহা খানমের মৃত্যু হয়। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।